দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে জানি তো মায়ের আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে কথা পরিষ্কার বোঝা যাচ্ছে বাহ যে সঙ্গীতটি আশ্রয় করে দাঁড়ালাম ভগবানের নাম আস্বাদন করব বলে আমরা তো এখানে এমনি এমনি আসিনি সকলের আসার একটাই উদ্দেশ্য কি আমি কি আপনারা সকলের আসার একটাই উদ্দেশ্য সেটা হলো ভগবানের কৃপা লাভ নাম সংকীর্তন ভগবানের কৃপা লাভ সেই সঙ্গীতটি সেই কথাটি আস্বাদন করতে গিয়ে আমি যে সঙ্গীতটি শুরু করে দাঁড়ালাম ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো এই গানগুলো কখন শোনা যায় যখন মা কালীর পুজো হয় তাই তো এগুলোকে কি বলা হয় শ্যামা সঙ্গীত তো বটে কিন্তু যেটা শুনলেন এটা শ্যামা সঙ্গীত না এগুলোর একটা নাম আছে নামটা হলো রামপ্রসাদী গান যে গানটি শুনলেন এই গানটি স্বয়ং ঠাকুর শ্রী রামপ্রসাদ নিজে হাতে লিখেছেন লিখে শুনিয়েছেন আস্তে 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 বাবা আস্তে মা আস্তে 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 এই গানটি নিজে লিখেছেন নিজে লিখে মাকে শুনিয়েছেন কেন শোনালাম এই কথাটা যেমন সত্যের নারায়ণ ত্রেতার রাম দাপরের কৃষ্ণ কলিযুগে নেমে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কেন কৃষ্ণ নাম বিতরণ করবেন বলে কৃষ্ণ নামের শিক্ষা দেবেন বলে ঠিক তদ্রূপ ঠাকুর শ্রী রামপ্রসাদ তার প্রত্যেকটা কথার মধ্যে তিনি অনেক শিক্ষা দিয়ে গেলেন আমাদের কি শিক্ষা দিলেন ভেবে দেখ মন মন একবার ভেবে দেখ এই পৃথিবীতে কেউ কারো কি গো মায়েরা কেউ কারো মনে মনে ভাবছেন কি ভুলভাল বলছে বাবা আমার বাড়িতে আমার ছেলে আছে আমার বৌমা আছে আমার কর্তামশাই আছে তাই না হরি বল হরি বল হরি বল যেদিন কিছু দেয়া বন্ধ করে দেবেন মানে সংসারে খেটে মরছেন যেদিন খাটা বন্ধ করে দেবেন সবাই মনে মনে ভাববে আপদ কবে যাবে হরি বল হরি বল হরি বল
সবাই মনে মনে ভাববে কতদিনে দূর হবে সেটা আগে মনে মনে ভাববে। সে যেই বলুন, আপনি বলুন, কিংবা আবার কোনো বাবা বলুন, কোনো ভক্তমণ্ডলী বলুন, যেই হোক না কেন, পৃথিবীতে এসেছে যতদিন দেহে বল আছে ততদিন মানুষ আপনার সঙ্গে আছে। যেই না দেহ থেকে বলে চলে যাবে, সংসারে দেয়া বন্ধ হয়ে যাবে, সে টাকাই দিন কিংবা দৈহিক পরিশ্রম, দেহের পরিশ্রম যাই দিন না কেন, যেই না বন্ধ হবে সঙ্গে সঙ্গে বলবে আপদ কবে। তাই ঠাকুর শ্রী রামপ্রসাদ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই সঙ্গীতটি শুনিয়ে গেলেন। কি কি বললেন? বলে যার জন্য মর ভেবে, তার জন্য মরি। বাড়িতে জন্মাবার পর কার জন্য মরি? জন্ম নেবার পর মা বাবা অন্তঃপ্রাণ। আর মা বাবা যেই না বিয়ে দিল, বউ সঙ্গে এলো, মা বাবা বাদ। এখন স্ত্রী পুত্র পরিবার। বলে মা বাবার কাছে আর গিয়ে লাভ নাই। তাহলে ছোটবেলায় মা বাবার জন্য, আর বিয়ের পরে বউ ছেলে সংসার, তাই তো? এদের জন্য খেটে মরি, ভগবানের জন্য কোনোদিনও খেটে মরি না। তাই ঠাকুর শ্রী রামপ্রসাদ বললেন, যাদের জন্য খেটে মরছো কি করবে জানো? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। কার জন্য খেটে বললাম? একটু আগেই বললাম কার জন্য? স্ত্রী পুত্র পরিবার, তাই তো? স্ত্রী পুত্র পরিবার, হ্যাঁ, এদের জন্য খেটে মরলাম। তারা কি করবে? আস্তে আস্তে মায়েরা কথা কম, আস্তে আস্তে কথা কম। যদি একটু কথা কম করেন, আমি যতক্ষণ থাকবো এখানে, যতক্ষণ থাকবো, 3 ঘন্টা থাকি কিংবা 2 ঘন্টা থাকি কিংবা আধ ঘন্টা থাকি আর কিংবা 5 ঘন্টা থাকি, যতক্ষণই থাকি না কেন, যা বলবো প্রত্যেকটা কথা বুঝতে পারবেন আমার। কাল সকালবেলা মুখস্থ বলতে পারবেন যে আমি কি আপনাদেরকে আস্বাদন করিয়ে গেছি। কিন্তু যদি কথা বলেন, আমিও মনে মনে ভাববো আমার 3 ঘন্টা কি করে কেটে যায়। ওটা আমার প্র্যাকটিস আছে। আপনারা দেখে কথা বলে যাবেন, আমি এই ফুল মাইক লাইট এইগুলো দেখে 3 ঘন্টা কাটিয়ে দেবো, আমার কোনো অসুবিধা হবে না। আমি চাইছি আপনাদের বোঝাতে, যদি আপনারা বুঝতে না চান, যদি গল্প করতে চান, তাহলে আমি আমার 3 ঘন্টা কাটিয়ে চলে যাব। যার জন্য মর ভেবে, যে স্ত্রী পুত্র পরিবারের জন্য খেটে মরছো, তারা কি করবে জানো? যখন মারা যাবে, এত ভালোবেসেছো যে সংসারকে, যে সংসারের জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়েছো, সেই তুমি যখন মারা যাবে, তোমার দেহটা যখন এগিয়ে এগিয়ে যাবে, তারা পিছু পিছু যাবে। কি বলতে বলতে একটা মালসার মধ্যে, মাটির মালসার মধ্যে গোবর জল গুলবে। গোবর জলটা ছড়া দিতে দিতে যাবে। কেন? আপদ চলে গেছে, ও যাতে আর কোনোদিনও ভূত হয়ে না ফিরে আসতে পারে। সেই জন্যে, যে সংসারের জন্য খেটে মরলেন, সেই জন্য তারা কি করবে? একটা মালসায় করে গোবর জল গুলে ছড়াতে ছড়াতে যাবে। সেই প্রেয়সী, ওই ভালোবাসার মানুষ, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। অমঙ্গল হবে বলে, আর সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী
ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে। দিন দুই তিনের জন্য ভাবে কথা বলে সবাই মানে, দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভাবে হরি বল। তাহলে আমরা কদিনের জন্য পৃথিবীতে এসেছি? কদিনের জন্য? দিন দুই তিন, দুদিন কিংবা। এখানে যে কজন আছেন একটা প্রশ্ন করে যাই, যে কেউ নিজের জন্মদিনটা বলতে পারবেন কবে জন্মেছেন? আমি আমারটা জানি না, আপনারা কেউ জানেন আপনাদের জন্মদিন কবে? সহজ কথা জিজ্ঞাসা করলাম। আমার কমিটির মায়েদের কাছে অনুরোধ, আপনারা একটু আসতে। এমনি এত কথার মধ্যে কীর্তন আস্বাদন করা খুবই মুশকিল। বাবা আস্তে রে, আস্তে আস্তে আস্তে। কথা বললে হবে না, এটা কথা বলার জায়গা না, এটা আস্বাদনের জায়গা। যা বলার বলে দিলাম, আর বলবো না। এবার 3 ঘন্টা কাটিয়ে চলে যাবে। এক মনে আস্বাদিত করতে হবে, আস্বাদন করতে হবে ভগবানের গুণকীর্তন। কথা বললে হবে না। দুদিন 3 দিনের পরমায়ু। কবে জন্মেছি জানি না, কবে মারা যাবো জানি না। জন্মেছি কবে? যে তারিখটা আমার জন্মপত্রিকায় লেখা আছে, না ওটা আমার জন্মদিন না। ওদিন আমি জন্মাইনি, ওদিন আমি ভূমিষ্ঠ হয়েছি, ওদিন আমি পৃথিবীতে নেমেছি, ওদিন আমার জন্মদিন না। জন্ম অনেক আগে হয়ে গেছে আমার মাতৃগর্ভে, ওদিন আমার জন্মদিন না। জন্মদিন কবে? আমি কেন আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারবে না, কারো পক্ষে সম্ভব না বলা। কবে? বলে যেদিন আমার বুকের মাঝে বাঁদিকটা কেঁপে উঠেছিল, যেদিন আমার বুকের মাঝে ভগবান এসে নিজে সঞ্চার হয়েছিলেন, সেদিন ছিল আমার জন্মদিন। বাঁদিকে দেখুন সব সময় ভগবান একটা যন্ত্র বসিয়ে দিয়েছে, ধাক ধাক করে চলেছে, সব সময় বেজে চলেছে। যন্ত্রটা ভগবান নিজে বসিয়েছে। যেদিন বসিয়েছে সেদিন আমার জন্ম হয়েছে। আর যেদিন এই যন্ত্রটা বন্ধ হয়ে যাবে সেদিন আমার। তাহলে কবে জন্মেছি জানি? জানি না। কবে মারা যাব? কবে জন্মেছি জানি না, কবে মারা যাব জানি না। এই 2 দিন 3 দিনের পরমায়ু, এর মধ্যে কেউ কেউ মনে মনে ভাবে আমার মতো আমি এলাকার দাদা, আমি এলাকার দাদা, আমি যা বলবো তাই হবে। যখন এটা ভাবে তখন ওই কর্তা মানে আমাদের ওই দাদা মনে মনে ভাবে। দিন 2 দিনের জন্য ভাবে নিজেকে কর্তা বলে মনে করছো, সেই কর্তারে দেবে ফেলে। ওই কর্তাকে যখন ইচ্ছা যাবে দেবে ফেলে। কোন কর্তা? কালাকালের কর্তা এলে। দিন 2 দিনের জন্য ভাবে কথা বলে সবাই মানে। দিন 2 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, সে কর্তারে দেবে ফেলে, সে কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে।
কালা কালের কর্তা এলে আর সেই কর্তারে দেবে ফেলে, সে কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো